আলে হাদিস ডাক দিয়ে কয়, আলে হাদিস ডাক দিয়ে কয়, আইরে তোরা এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। আলে হাদিস ডাক দিয়ে কয়, আইরে তোরা এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। এক কাবা এক কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি। এক কাবা এক কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি। তবে কেন দলাদলির, তবে কেন দলাদলির লইব আশ্রয়। আইরে তোরা আয়, আইরে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয়, আইরে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। শিরক বেদাত মিটিয়ে দিয়ে, কারণ আলে হাদিস জানে আপনি আকাশ জমিন নেকিতে ভরে দেন, আর ওই নেকির মধ্যে শুধু এক বিন্দু আপনি শিরক করে দেন। শিরক কুইন্টাল কুইন্টাল দুধে, আটা দুধে সামান্য আবর্জনা পড়ে গেলে দুধ নষ্ট। আপনার গুদাম ভর্তি পাট, একটা সালাইয়ের খড়ি মেরে দেন, কয়েক টিন ছায়ে পরিণত। ভাই আমার, আল্লাহ তার নবীকে বলছেন, এ নবী তুমি বলে দাও যে আমি এক আল্লাহর আমি ইবাদত করি, এক আল্লাহর সামনে মাথা নত করি। এ আমার হাবিব, এ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সব নবীর ইমাম, সব রসুলের ইমাম, সারা বিশ্ব মানবের ইমাম, দুনিয়ার ইমাম, আখেরাতের ইমাম। কিন্তু তা সত্ত্বেও লাইন আশরাকতা, তোমার দ্বারা যদি শিরক হয়ে যায়, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সব আমল বরবাদ। তোমার নাম আমি নবুয়তের খাতা থেকে কাটিয়ে দেব। মুসলমান, তোমার দ্বারা যদি শিরক হয়, আমি তোমার নাম ইসলামের খাতা থেকে কাটিয়ে দিব। তুমি সরাসরি জাহান্নাম, তুমি কসুই কালে তুমি জান্নাত যেতে পারবে না। মুশরিককে আমি কোনোদিন ক্ষমা করব না। এই জন্যই তো মশলা পরিষ্কার, নবীর বাবা মা, আমাদের আখিরি নবীর আব্বা আম্মা, তারাও জাহান্নামী। আল্লাহ নবীকে দোয়া করার অনুমতি দেননি। কত নবী অনয় বিনয় করে আল্লাহর কাছে অনুমতি চেয়েছিল, আল্লাহ আমার জনম দুঃখিনী মা 6 বছর বয়সে যে আমার শোক সাগরে ভাসিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিল এই আবুয়া, এই জায়গাটাতে, সে আমেনার কবরটা দেখলাম, মনে পড়ে গেল এখানেই 6 বছরের নবী শিশু মোহাম্মদ মায়ের মরা দেহটা আগলে ধরে কত যে কান্না করেছিলেন। 62 বছর 61 বছর বয়সে এসে সাহাবায়ে কেরামদেরকে বয়ান দিচ্ছেন যে এখানেই আমি আমার মরা মাম, মরা দেহের উপরে আমি এই জড়িয়ে ধরে মায়ের 2 গালে কত চুম্মা দিয়েছিলাম, কেঁদেছিলাম। কিন্তু ওই যে সঙ্গের সাথী যে মেয়েটা ছিল উম্মে আইমান, ওর হাতে যে আমার মা সঁপে দিয়েছিলেন, ও আমাকে বুকে বারবার টানছে, আমি কিন্তু যাই না। এ মায়ের নিথর দেহ আমি কি করে ছেড়ে যাব। আজ আমার মনে পড়ে গেল, ওরে আমার সাহাবায়ে কেরামেরা, যে মা তো শিরকের অবস্থায় মারা গেছে। কারণ মা আমার
আগেকার নবীদের ধর্ম পালন করতেন না, শরীয়ত পালন করতেন না। এ মুশরিক মক্কার মুশরিকের ধর্ম দিন পালন করতেন। তো কিয়ামতের দিন আমি আমার এই উম্মতদের, এই লক্ষণপুর খোপাকাটির এইসব মানুষদের যারা আমার কোরআন হাদিসের সেবা করবে, আমি এদের নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। ভাই আমার, সত্যি নবীর নাম নিয়ে নিয়ে বলবেন। আপনারা একটা কাম করবেন, আপনি বাড়িতে থাকেন, দোকানে থাকেন, মাঠে থাকেন, যেখানেই থাকেন, মা বোন আমি তোমাদেরও বলছি, তুমি বাড়িতে ঝাড় দিচ্ছ, কাজ করছো, রুটি পাকাচ্ছ, ভাত রান্না করছো, এমন সময় মুয়াজ্জিন আজান, আপনি একটু কাজটা বন্ধ রাখতে পারবেন? কোদল চালাচ্ছেন, কোদলটা বন্ধ রাখেন। হাল চালাচ্ছেন, হালটা একটু বন্ধ, কিছুক্ষণের জন্য। খেলার মাঠে দেখবেন, খেলার মাঠেও আজান শুরু হয়ে গেল, ওরা খেলা বন্ধ করে দেয়, ক্রিকেট বন্ধ করে দেয়। তা আমরা মুসলমান কেন বন্ধ করতে পারবো না? চায়ের দোকানে দোকানদার, মুসলমান দোকানদার চা ঘুঁটছে, তুমি চা ঘুঁটা বন্ধ করো। আপনার চা পান করছেন, বন্ধ করো। ওই সময় খাওয়া কিন্তু ঠিক হবে না, কারণ আল্লাহ আপনাকে ডাকছে। আর আপনার এত বড় সাহস যে ওই সময় বলছেন কাজটা করেই নি। শোনেন, মুয়াজ্জিন যা বলছে আপনিও তাই বলেন, জবাবটা দেন, জবাবটা দেন। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহু আকবার। ওর জন্য বলা শেষ হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের আজানে আস-সালাতু খায়রুম মিনান নওম, আপনিও বলবেন আস-সালাতু খায়রুম মিনান নওম। জবাব দিবেন। হানাফিরা কিন্তু আজানের জবাব দেয় না। যেখানে আমার নবী বলছেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেইভাবে বলছে তোমরা যেখানেই থাকো তোমরা সেটা বলো। এবার বাড়তি তোমাদের বাড়তি নাকি আরো উপরন্ত নাকি মুয়াজ্জিন আজান দিয়ে অনেক নাকি পেয়ে গেল। যতদূর পর্যন্ত তার শব্দ গেল, আল্লাহর জীব জগৎ যত শুনলো, তারা তো মুয়াজ্জিনের জন্য দোয়া করলো। আপনি পেলেন কি? ওরে আপনিও যে উত্তর দিয়েছেন, নবী বললেন মুয়াজ্জিন আজান দিয়ে যা নেকি পেয়েছে। ওরে লক্ষণপুরের ছেলে মেয়েরা, আমার বাবা মায়েরা, ওরে তোমরা বাড়িতে বসে বসে, দোকানে বসে বসে, আর মাঠে কাজ করতে করতে ওই যে উত্তরটা দিলে, উত্তর দেওয়ার কারণে তোমরাও সেই নেকিটা অর্জন করে নিলে। একবার কি জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না? জোরে বলতে আলহামদুলিল্লাহ, বিনা মেহনতে। এবার একটু বাড়তি নেকি কি? মানসামিয়ান নেদা, যে ব্যক্তি যারা আজান শুনলো, এখানে কিন্তু মুয়াজ্জিনকে বলা হয় না, যারা শুনলো, যারা শ্রোতা তাদেরকে বলা হচ্ছে। তুমি বাড়িতে বসে বসে শোনো, তুমি দোকানে শোনো, মাদ্রাসায় শোনো, মাঠ থেকে শোনো, যেখান থেকে শুনছো, আজান যখন শেষ হয়ে গেল, ওরে তোমরা আমার ওপরে তোমরা দুরুদ পাঠ করো, আমার ওপরে দুরুদ পাঠ করো। রে আমার উম্মত, যেখান থেকে তুমি দুরুদ পাঠ করবে, যেই জায়গা থেকে দুরুদ পাঠ করবে, তোমার দুরুদটা আল্লাহর ফেরেশতা, একদল ফেরেশতা নিযুক্ত করা আছে, ওই ফেরেশতা নিয়ে এসে আমার কাছে পৌঁছে দেবে। আর আজানের পরে যে তুমি দুরুদ পাঠ করবে, আর দুরুদের পরে যে দোয়াগুলো করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করে নেবেন। এখন টাকা আমাকে তাকাবেন না, টাকা দেবেন ওখানে দেন। তো এই দোয়াটা যারা পড়বে, এই দোয়াটা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, কিন্তু বাড়াবাড়ি করবেন না। ওই যে হানাফিরা মধ্যখানে ঢুকিয়ে দিয়েছে, লাস্টে বেলা ঢুকিয়ে দিয়েছে, মানে মনে হচ্ছে যে নবী যেন ভুলে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর চেয়ে এরা বড় পরহেজগার হতে যাচ্ছে। আরে আল্লাহর নবীর পরহেজগারি একদিকে, আর সারা বিশ্ব জাহানের, পুরো কায়নাতের জিন ইনসান ফেরেশতাদের তাকওয়া পরহেজগারি একদিকে। নবীর তাকওয়ার কাছে কাউরি তাকওয়া
টিকবে না। নবী নিজে বলছেন আনা আলামুকুম বিল্লাহ ওয়া আকশাকুম বিল্লাহ ওয়া আলামুকুম বিল্লাহ, তোমাদের চেয়ে আল্লাহর ভয় আমার অন্তরে বেশি, আমি আল্লাহকে বেশি জানি। ভাই আমার, এবার নবী বলছেন এই দুয়াটা যারা যারা বলবে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামাতে, ওরে কিয়ামতের দিন আমি অবশ্যই অবশ্যই সুপারিশ করব। রে আমার উম্মত, শুনে রাখো, আমি এমন নেতা রে যে বিপদের সময় সুখের সময় আমি তোমাদের সঙ্গে থাকব, আর বিপদের সময় তোমাদের ছেড়ে চলে যাব। না না না, সুখেও আমি, দুঃখেও আমি, বিপদেও আমি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমি জান্নাতে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি একাই কিন্তু জান্নাতে আমি যাব না। তোরা এই দোয়াটা পড়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ যারা আমার এত বড় সাহায্য করেছিল, এত বড় মদদ করেছিল, হে রাব্বুল আলামিন, আমি ওদেরকে কেমন করে জান্নাতে না নিয়ে আমি যেতে পারি। আল্লাহ আমার সুপারিশ কবুল করো এবং আমার ওই 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 উম্মতকে তুমি জান্নাত দান করো। আল্লাহু আকবার। এমনই নেতার নেতা ভাইজান। আরে জীবনে যদি আল্লাহর কাছে কিছু পেতে চান, নিতে চান, আপনি অসুখ পড়ে আছেন, আপনার বেটাটা অপারেশন হয়ে আছে, আপনার স্ত্রী বড় একটা অপারেশন হয়ে আছে, ডাক্তার ভালো করার ক্ষমতা আছে কি? আপনি ডাক্তার ওই ডাক্তারের দরবারে একবার হাতটা উঠিয়ে দোয়া করুন তো। কিন্তু দরখাস্ত করার কতগুলো টাইম টেবিল আছে, তার মধ্যে খুব মূল্যবান টাইম টেবিল হচ্ছে যেই সময় দোয়া একদম সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়, সেটা হলো বাইনাল আজানে ওয়াল ইকামাতে। এই আজান শেষ হবে আর ওই যে নামাজ শুরু হবে, এই মধ্যেই ব্যবধানটুকু, এই টাইমে যদি কেউ দোয়া করতে পারে, এই দোয়া বেশি বেশি কবুল হওয়ার আশঙ্কা রাখে। লা ইউরাদ্দুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, ওই চমৎকার দোয়া আল্লাহ ফেরত দেয় না। ভাইজান, আপনাকে বলবো, মাগরিবের আজান আর ফজরের আজানের পরে বা মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে একটা তসবিহ, একটা ছোট্ট দোয়া আপনি 3 বার করে পড়তে পারবেন, 3 বার করে পড়তে পারবেন। নবী আমার বলছেন, একটা লোক, নবী চলে যাচ্ছেন আর একটা লোক বসে বসে ওই ছোট্ট দোয়াটি পড়ছে। নবী থমকে দাঁড়ালেন, কি পড়ছে শুনি তো। নবী দেখলেন, নবী শুনতে পেলেন ওই ছেলেটা ওই দোয়াটি পড়ছে। 3 বার পড়েন, আপনাকে 1 মিনিটও লাগবে না, ওরে 30 সেকেন্ডের মধ্যে আপনার 3 বার পড়া হয়ে যাবে। নবী আমার বলছেন, আমার উম্মত সালাম, তুমি 3 বার করে সকাল সন্ধ্যা পড়ো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমার জন্য জান্নাত ফরজ হয়ে গেল, জান্নাত ফরজ হয়ে গেল। যেন জান্নাত তোমার ইন্তজার, তোমার অপেক্ষা করছে। আল্লাহ তোমার ওই প্রিয় ভালোবাসা, তোমার ওই বান্দা কখন আমার বুকে এসে লাগাবে, আমার নিয়ামত পূর্ণ জায়গাতে নিয়ে আসবে। ওরে আমার উম্মত, তোমার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। সেই তারগিবের হাদিস নবী বলছেন, এ আমার উম্মত শোনো, তোরে যারা আমার পরে আসবে, কিয়ামত পর্যন্ত যারা জন্ম নিবে, তোমরা আমার নাম শুধু শুনবে আলেম ওলামার মুখে, হাদিস কোরআনের মাধ্যমে আমার নাম শুনতে পাবে, আমাকে ভালোবাসবে, কিন্তু আমাকে তো দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে না। আর নবী যখন জীবিত ছিলেন, ওরে আল্লাহ রে আল্লাহ, নবীকে দেখার জন্য সাহাবায়ে কেরামেরা, ছেলে মেয়েরা কত যে লালায়িত হয়ে থাকতেন, নিজেকে ধন্য মনে করতেন যদি নবীকে 1 নজরে দেখে নিতেন। কেন রে বন্ধু, আপনি 14 তারিখের চাঁদ আসমানে কতবার দেখেছেন, কিন্তু মদিনার চাঁদ, ওরে আমিনার পেটের চাঁদ তাকে
কি দেখেছেন যে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের চাঁদ আর আপনাকে যখন আমরা তুলনা করি, ওজন করি, নবী গো ওয়াল্লাহি, আল্লাহর কসমকে বলছি, আল্লাহর কি রেখে বলছে, আনতা লা আজমানু মিনাল কামারে, আপনি চাঁদের চেয়ে অনেক 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 গুণ আপনি সুন্দর। একবার বলা কি যাবে না সুবহানাল্লাহ? সেই নবীর উপরে কি একবার দুরূদ পাঠ করা যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলছেন, আমার উম্মতের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যে আমি কিয়ামতের দিন, ওরে আমার লাতির হাত ধরে আমি জান্নাত যাব না, আমি আমার চারটা জাউয়ের হাত ধরে আমি জান্নাত যাব না, আমার চারটা বিবি, চারটা মেয়ে, আমার চারটা মেয়ের হাত ধরে আমি জান্নাত যাব না, আমার 11টা স্ত্রী, আমার স্ত্রীকে যারাকে আল্লাহ সালাম দিতেন, আমার স্ত্রীদের হাত ধরে আমি জান্নাতে যাব না। কিন্তু শোনো এরে লক্ষণপুরে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্যে এমন কতগুলো ভাগ্যবান, এমন কতগুলো নসিবওয়ালা, বড় কপালওয়ালা, যে আমি তার হাত ধরবো, ইয়াদি আলা ইয়াদিহি, আমার হাত হবে ওর হাতের উপরে। দুই বন্ধু যেমন হাত ধরাধরি করে যায়, কাপ্পি আলা কাপ্পিহি, আমার হাতটা দুই বন্ধু যেমন মুসাফা করে, আমি তার হাতটা ধরবো, আর ধরে অভিনন্দন জানিয়ে বলবো, চলো রে আমার পেয়ারা উম্মত, চলো, আরে চলো, আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হাঁটবেন না নবীর শিখে সুরাত দেখবেন? কারণ বড় বড় দুশ্মনেরা, বড় বড় দুশ্মনেরা যারা কসম খেত যে আমি মুহাম্মদকে দেখলে প্রথমে আঁকে তাকে দু টুকরো করব, এমন একজন কাফের, এমন একজন কাফের যে কসম খেয়েছিল যে আমি যতদিন মুহাম্মদকে না মারতে পারবো ততদিন পর্যন্ত আমি স্ত্রীর সঙ্গে উঠা বসা করব না। কত বড় কসম! আমি যতদিন মুহাম্মদকে হত্যা না করব, এই মাদ্রাসাকে যতদিন পর্যন্ত না মেটাবো, রে মুসলমান, এ বাংলার মাটিতে কয়েক নাম নিব না, কয়েকজন বলছে আসতে দাও 2026, এই মাদ্রাসাগুলো, এই সন্ত্রাসী আখড়াগুলো কেমন করে চলে দেখে নেব। আমাদের আসামে সবকে গড়িয়ে দিয়েছি, আর এখানেও গোড়াবো। ওরে জানিস না রে, ফেরাউন হুঙ্কার দিয়েছিল মুসাকে গোড়াবার, কিন্তু আল্লাহ ফেরাউনকে গড়িয়ে রেখে দিয়েছিল। নমরুদ হুঙ্কার দিয়েছিল ইব্রাহিমকে মিটিয়ে দেওয়ার, আল্লাহ নমরুদকে দৃষ্টান্তভাবে দুনিয়াতে মিটিয়ে দিয়েছে। আবু জেল মিটে গেছে, ও ভাইবের খাল মিটে গেছে, কেউ দুনিয়া টেকেনি। ওরে কারণ জমিনের মালিক একমাত্র হচ্ছেন কে ভাই? জোরে বলুন, আরে জোরে বলুন, জমিনের মালিক আল্লাহ। আমরা মুসলমান, আমাদের জন্য জায়গা সীমিত নয়। শোন, আমার নবী বলছেন যে আমার উম্মতের জন্য সারা পৃথিবীর মাটি আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বল আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মাটি আমার উম্মতের জন্য মসজিদ, জয়লাতিল আরজ মসজিদা ওয়া তুহুরা, যেখানে আমার উম্মতের নামাজের টাইম হবে ওখানেই তারা নামাজ পড়বে। কত বাধা দিবি তুই? চীন ও আরব হামারা, চীনে যান, ওখানে বসে, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম। আমরা কি ভাই? যারা বলেন আমরা কি মুসলিম, এটা অহংকারে বলবেন, অহংকার করে বলবেন। কিন্তু কত করে শিক্ষিত ছেলে, আই মোহামেডান, এই মোহামেডান বলিয়েন না। কেন মুসলিম বলতে লজ্জা হচ্ছে? আল্লাহ কোরআনে বলছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা বলল, ওরাই কৃতকার্য, যারা বলল জোর গলায় আমি একজন মুসলিম, মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমি মুসলিম, আমি কাউকে দেখে ভয় করি না, বরঞ্চ আমার শিক্ষা আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন,
আমার বিরুদ্ধে যতই তোরা সংগ্রাম কর, আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা। দিনের নিশান এই করার এই মাদ্রাসা, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা। আল্লাহর আকাশে উড়াবই মোরা, কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। মিলিটারি এরকম ভাবে গুলি ধরে রয়েছে, ফায়ার করবে আর বলছে এই তোরা বেঁচে যাবি, খালি একটা কথা বল, কি জয় শ্রীরামের ধ্বনি দে। আমি বলছি বলেন তো জয় শ্রীরাম, বলবেন জি ভাই। আমি মরে যাব, কারণ নবী আমাকে শিক্ষা দিয়েছেন জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। তোমাকে দুশ্মন যদি আগুনে জ্বালিয়ে দেয় তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। তোমাকে দু টুকরো করে দিল, আল্লাহর সাথে শিরিক করো না। আমরা ফাঁসের মঞ্চে ঝুলে আমরা আল্লাহর জয়ধ্বনি দিব না, রে তাকবীর দিব, আমরা বাতিলের সামনে মাথা নত করবো না। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই চলবই, রাসূলের পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, আমাদের দেহে আছে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ, তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ। কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত, এই শির অবনত আল্লাহর কাছে শুধু। এই মাথা ঝুঁকবে কার কাছে? জোরে বলুন কার কাছে? কোন নেতা নেত্রীর, কোন এমএলএ এমপিকে দেখে, দারোগা পুলিশকে দেখে বাপু নমস্কার করবে না তো, মাথা ঝুঁকাবেন না তো? ও বাঙালির মতন ওরা সালাম দিবে আসসালামু আলাইকুম, এই মাথা ঝুঁকে। নবী বলছে খবরদার, মাথা ঝুঁকবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোনো শয়তানের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিলে মাকসুদে পৌঁছে, মঞ্জিলে মাকসুদে পৌঁছে। আমাদের এই ছোট হৃদয়ে, আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই আঁকবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় ভারতের মুসলমান, দেখেন না যেখানে জানেন, জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান, কান্নায় ভাঙছে নীলাকাশ। আমরা ফুটাবো হাসি মুসলমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অন্ধকার কোরআনের আলো দিয়া ফুটাবই। একবার বলুন সবাই, কোরআনের আলো দিয়া ফুটাবই, হাদিসের আলো দিয়া ফুটাবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই উড়াবই, আল্লাহর আকাশে উড়াবই। মাশাআল্লাহ আমার বন্ধুরে, এমনই কাফির এমনই দুশ্মন যে নবীকে হুঙ্কার দিয়েছিল, কসম খেয়েছিল, আমি যতদিন মুহাম্মদকে হত্যা না করব ততদিন পর্যন্ত শরীরে আমি তেল মালিশ করব না, আমি ছায়াতে বসবো না। চিন্তা করেন
ও আর কসম খেয়েছিল আমি মরে যাব, কিন্তু মোহাম্মদ যদি আমার সামনে পড়ে যায়, আমি শুনেছি নাকি আমাকে আগে বলে দিয়েছে 10টা। তো ঠিক আছে ইনশাল্লাহ, আমি আগে জানি, মানে আমাকে মোবাইলে পাঠিয়ে দিয়েছিল, তার থেকে আমি 1 মিনিট আগে যাব না। তো ভাই আমার, এত বড় কিরা যে শুনেছি নাকি মুহাম্মদ সব থেকে সুন্দর, চাঁদের থেকে সুন্দর। কতটা সুন্দর জানেন? একজন আরবি কবি, নবীর সাহাবী, তার নাম হাসান বিন সাবিত। ও সব সময় নবীর প্রেমে পাগল হয়ে থাকত, নবীর প্রেমের কবিতা গাইতো, নবীর প্রেমের গান গাইতো। একদিন আল্লাহ বলছেন, হাসান তুমি আমার ব্যাপারে 2-4টা কবিতা আমাকে পড়ে শোনাও তো। বেচারা শরমে পড়ে গেছে, কি বলবো, দাঁড়াই না। এবার এলেন, বলছে হুজুর আমি এখানে দাঁড়িয়ে আপনার ব্যাপারে কবিতা পড়ব, আমি আপনার গুণগান গাইব, আল্লাহকে যদি অপছন্দ হয়ে যায় আমি কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, এ আমার হাবিব, এরে আমার নবী, তুমি হাসানকে বলো যে আল্লাহ তোমাকে বলছে তুমি তুমি খাড়ো হও, তুমি দাঁড়াও, আর এই মেম্বারে দাঁড়িয়ে আমার নবী মুহাম্মদের ব্যাপারে তুমি 2-4টা কবিতা, তার প্রশংসায়, তার সৌন্দর্যতা তুমি বয়ান করো। হাসান রে, তুমি যখন আমার নবী মুহাম্মদের গুণগান করো, যখন তার নামে গান গাও, আইয়াদাকাল্লাহ বেরুহিল কুদুসে, এ হাসান, ওরে আল্লাহ জিব্রাইল ফেরেশতার দ্বারা তোমার সাহায্য করে। এরে মুমিন মুসলমান, আপনি যখন দিনের সাহায্যতে এগিয়ে আসবেন, কোরআনের সাহায্যে এগিয়ে আসবেন, হাদিসের সাহায্যে এগিয়ে আসবেন, যারা ইসলামকে মিটাতে চায়, যারা মাদ্রাসা মসজিদ মিটাতে চায়, আপনি যখন মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন, তো আমার আল্লাহ নিজে বলছেন যে আমি তোমাদের সাহায্য করব। আমি হাসানের সাহায্য করেছিলাম জিব্রাইলের দ্বারা। এরে আমার লক্ষণপুরে মুমিন মুসলমানেরা, এরে আমার বান্দারা, আমি তোমাদের, আমি আল্লাহ, আমি সরাসরি আমি তোমাদের সাহায্য করব। হাসান, তোমার সাহায্যের জন্য, তোমার মদত করার জন্য আল্লাহর ফেরেশতা জিব্রাইল তৈরি। উঠো 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 আমার ভালোবাসা, উঠো, আর আমার ব্যাপারে তুমি 2-4টা শের পড়ো, তা আমি কেমন, আমি কে, তুমি একটুকু পড়ো। এবার লেন বন্ধু, এ যুব সমাজ, ওরে অনেক গান গাও, অনেক গান শোনো, রাত বিরাট জেগে জেগে তোমরা পাবজি ফ্রি ফায়ার খেলো, কিন্তু এই মিষ্টি গানটাকে আপনার মুখস্থ করতে পারবেন? এই মিষ্টি গানটাকে গাইতে পারবেন যে গানটা আমার নবীর ব্যাপারে হাসান বিন সাবিত গেয়েছিলেন? এখানে আলেম উলামা আছেন। লাম তারাম আহসানু মিনকা লাম তারা আইনি, লাম তারা কাত্ত আইনি। ওগো নবী, ওগো আমার হাবিব, আপনার চেয়ে সুন্দর আহসান আর আজমাল, এখানে 2টা শব্দ, যার মানে 2টাই মানে সুন্দর। কিন্তু বন্ধুরে, আহসান মানে বাইরের সুন্দর, আপনার হাত পা, আপনার গঠন, আপনার চেহারা, আপনার নাক মুখ, অর্থাৎ প্রকাশ্যে বাহ্যিক, এই বাহ্যিক রূপ আপনার মতো সুন্দর আমার 2 চোখ। এখন পর্যন্ত আমি এত বড় বয়স হয়ে গেল, আমি এই জীবনে আমার এই 2 চোখে আপনার মতন সুন্দর, আপনার মতন বাহ্যিক সুন্দর মানুষ আমার এই 2 চোখ কোনোদিন দেখেনি। আমি আরবের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে গিয়েছি, কিন্তু নবী গো, আপনার মতন সুন্দর আমি আমার চোখ কোনোদিন দেখেনি। ও আজমালু মিনকা লাম তালে
দিন নেশাও, আর আপনার মতন ভিতরে সুন্দর, আপনি শুধু বাইরে সুন্দর নন, আপনি ভিতরে দিয়েও সুন্দর, আপনি পূর্ণটা সুন্দর আজমাল। আল্লাহর সৃষ্টির জগতে যত সুন্দর জিনিস আছে, ইয়া রাসূলুল্লাহ, ফুল সুন্দর, গোলাপ সুন্দর, নবী গো আপনার সৌন্দর্যতা গোলাপের চেয়েও চাঁদের চেয়েও বেশি। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মা আমেনা আপনাকে এত সুন্দর করে জন্ম দিয়েছে, কিন্তু আদমের কোনো বেটি, আরবের কোনো মেয়ে ছেলে, অনারবের কোনো মেয়ে ছেলে আপনার মতন সুন্দর ছেলে জন্ম দিতে পারেনি, আর কিয়ামত হয়ে যাবে তারা জন্ম দিতে পারবে না। একবার সুবহানাল্লাহ কি বলা যাবে না? বন্ধু আমার, সমস্ত নবীর রূপ শুনেছেন, ইউসুফ নবীর রূপ আল্লাহ এত দিয়েছিল রে। আল্লাহর কোরআনের ভাষায় যে লেখা, যখন 11টা রাজকন্যাকে নিয়ে আসলো পরীক্ষা করার জন্য, তোরা যে বলছিস জোলাইখা কত পাগলি, যে একটা বাড়ির রাখালের পাগল হয়ে গেছে, রাখাল কতই না সুন্দর। এরে ঠিক আছে, আমি তো 11 বছর 12 বছর ধরে আমি ইসবকে লালন পালন করছি, ইসবকে কতটা রূপ দিয়েছে একবার তোরা সচক্ষে দেখে যা। কিন্তু আমি এখন পর্যন্ত ইসবের রূপে পাগল, ইসবের প্রেমে পাগল, কিন্তু ইসবের জন্য আমি একটা চুল পর্যন্ত কাটিনি। আয় তোরা আয়। এবার 12টা মেয়ে ছেলেকে, যুবতী মেয়ে রাজকন্যাকে কোরআনের ভাষায় ও দাওয়াত দিল। বন্ধু, তাদেরকে টেবিল চেয়ারের ব্যবস্থা করলো, টেবিল চেয়ারে বসালো, প্রত্যেকের হাতে একটা ধারালো ছোড়া চাকু এবং একটা আপেল দিল, আর বলল, এ রাজকন্যারা, আমার ইসব মেকআপ করছে, এখন মেকআপ করছে পর্দার ওপারে, মধ্যখানে পর্দা লটকেছে। আমি যখন ইসবকে ডাকবো, ইসব এখানে যেমনই হাজির হবে, আর ইসব মুখের কাপড়টা সরাবে। ওই সময় এই যে ছোরা আছে, ছোরাটা এখনই ধর ডান হাতে, বাম হাতে ফলটাকে মজবুত করে ধরবি, আর ঠিক মিডিল পয়েন্টে মধ্যখানে ছোরাটা লাগাবি, আমার ইসবকে দেখবি, আর ফলটাকে আধা আধিভাবে কেটে দিবি। কইছি এইটা তোর পরীক্ষা? ছি ছি ছি, হ্যাঁ, তোর ইসব এত যে আমার চোখ শান্তি লেগে যাবে, ফল কাটতে পারবো না? দেখেছি, যাকে দেখিনি সে সুন্দরী বড়, আর যার হাতে খায়নি ও রাঁধুনি বড়। লিয়াই এদিকে জোলাইখা ইউসুফকে একদম মন মতো করে সাজিয়েছে, মনের মতো করে সাজিয়েছে। যেমন আপনারা বিয়াতে আজকাল গাড়িটাকে কত করে সাজাইছেন, হায় রে মুসলমান, এত বাড়াবাড়ি। আচ্ছা, আপনার দিকে ওই দাওয়াতের স্টেজ বানাইছে কি বিয়ার দাওয়াতে? তো মাইয়া লোকে লেগে আলাদা, আর বেটা ছেলে লেগে আলাদা, নাকি একটাই, মানে একই টেবিলে সবাই। আমরা 2 মুলবি বসেছি, আর ওদিকে 2টা আলগা ছুরি বসে গেছে, কিন্তু আমরা ভাতের দিকে তাকাবো না, ওর দিকে তাকাবো। এই মুসলমান, জীবনে আমি স্ত্রীর সঙ্গে এক থালাতে খেলাম না, আমি স্ত্রীর মুখে তুলে দিলাম না, আর আপনি এক টেবিলে আহলে হাদিস হইয়া, নবীর উম্মত হইয়া, অজানা অচিনা অপরিচিতা আপনি মেয়েকে সঙ্গে নিয়ে বসে খাবেন। এর চেয়ে হারাম, এর চেয়ে বেদাত, এর চেয়ে শরীয়ত বিরোধী কাজ, এর চেয়ে ইসলাম বিরোধী কাজ জমিনের বুকে আর হতে পারে না। এই জন্য তো মুসলমানের কপালে আল্লাহ ঝাঁটা মেরেছে, এই মুসলমানের কপাল পড়েছে। তোরা শরীয়তকে নিয়ে খেলা করবি, আমি তোরাকে ছেড়ে দিব? ভাই আমার, আর জাফত দিয়েছে পড়োশিতে গরিব, ওই গরিবের মেয়ে ছেলেরা আপনার ধনীর বাচ্চারাকে খুব পেয়ার করে, যে একদিন বড় হয়ে বিয়ে শাদী হবে, তুই একসঙ্গে জাফত খেতে পাবো। আপনি গরিবকে জাফত দিলেন না। শুনুন, আমি মাদ্রাসা আলেমদেরকে বলছি, ভাই, আমরা সামান্য বেতনে কাজ করি, তাই বলে ইমান বিক্রি করে কাজ করবেন না। যদি আপনি দেখেন যে ওরকম স্টেজ, নর নারী একসঙ্গে, আপনি ওই দাওয়াত খবরদার কবুল করবেন না। দেখছেন যে সব চিকন মুখকে দাওয়াত করেছে, একটা গরিবকে দাওয়াত করেনি। ওই খানাকে নবী বলেছেন সব থেকে জঘন্য খানা। আপনি একজন আলেম নায়েবে রসুল হইয়া, হাজি সাহেব হয়ে, আল্লাহওয়ালা হয়ে ওই জঘন্য খানা খেতে যাবেন? জঘন্য খানাটা কি? নবী বলছেন ইউদ আল আগনিয়া, শুধু খালি ধনীরাকে ডাকলো টাকার জন্য, অয়ুতরাকাল ফোকারা,
ফকির মিসকিনকে ডাকলো না। ভাই আমার, আমি বলছিলাম হযরতে হাসান বলছেন, আপনার মতন সুন্দর কোনো মা জন্ম দিতে পারেনি, আজ পর্যন্ত এই চোখ দেখেনি। বন্ধুরে, এদিকে জুলাইখা ইউসুফকে গিয়ে বলছে, ইউসুফ একটু মান রক্ষা করতেই হবে, তোমাকে মন মতন করে সাজাবো। সাজালো, এমন একটা আতর স্প্রে করলো যে আতরটা অন্য কাউরি নাকে যেতে গেলে ও পাগল হবেই। এমনই আতর, এমন সেন্ট আছে, নাম বলবো না আপনাদের। যাকে শোনাবেন ও আপনার পিছনে পিছনে হাঁটবে। ভাইরে আমার, জুলাইখা এদিকে এসে দাঁড়িয়ে গেছে ওই সব পর্দার পাশে, আর বলছে তোরা রেডি হ। ফল হাতে বামাতে আর একদম ধারালো চাকু নিয়ে আছে। কিন্তু এবার মেয়ে ছেলেদের বুকটা দুরু দুরু করে কেঁপে উঠেছে যে হারে, জুলাইখা এখন পর্যন্ত নিজের দাবির ওপরে অটল। তবে ইউসুফটা কি সত্যি এত সুন্দর নাকি? এত সুন্দর নাকি যার রূপে আমরা পাগল হয়ে যাব, আমরা ফল কাটতে পারবো না? দেখি তো, ছিনা না না, এটা হতে পারে না। এবার জুলাইখা বলছে, ইউসুফ এ আমার জানে জান, জানে দিল জানে তামান্না, আজা সামনে আজা। পর্দা লড়ে উঠেছে, আর পর্দা লড়িয়ে ইসব যখন সমস্ত যৌবনের আর সমস্ত রূপের ঢেউ খেলিয়ে আল্লাহরে আল্লাহ ইয়ং যুবক ইউসুফ সামনে এসে দাঁড়িয়েছে। ইউসুফ সম্পূর্ণ বোরকা পরে আছে, কাপড় পরে আছে, কোনো জায়গাও খোলা নাই। বাইরে আমার ইউসুফ কোনোদিন বিনা বোরকাতে বিনা নেকাবে চলতেন না। মদলোক পর্দা, পর্দা মদলোক করবে না মেয়ে লোক করবে? যে আগে কয়েন, আগে মেয়ে লোক পর্দা করে না মদলোক? মালিককে, মালিক মেয়ে লোক না মদলোক? পুরুষ না স্ত্রী? আপনি যদি এদিকে মুখে দাড়ি, এখানে সিজদার দাগ, আর ভূমি থেকে কোদল কপি আসছে, এমন করে নেংটি মেরে যে পুঠা উদাম, আর ওই এত ঘোরাফেরা করছে, ওই বাড়ির মেয়ে ছেলেরা বেহাইয়া হবেই। আপনি যদি ভদ্র হয়ে যান, আপনার শরীরের কোনো অঙ্গ আপনার বাড়ির ছেলে মেয়ে কাউকে দেখান না, অটোমেটিক ওই বাড়ির মেয়ে ছেলেরা পর্দা নাসে না। পর্দার কথা বলতেই হবে না। থাম না বে, বুঝতে ঠিক টাইমে লিখি। তো শুনুন, এবার এইসব উঠা দেন নেকাব। ওই যে মেয়ে ছেলে বোরকার সামনের দিকে যেটা লটকে ওটাকে কি বলে? কি বলে যে মুখের দিকে লটকা থাকে? নেকাব। উঠা দো নেকাব, ঢাকনা উঠাও। हजरत यूसुफ निकाब उठा दिया, मिनटों में लम्हों में उठाया निकाब। तो लगा कि आसमान से बिजलियां गिर पड़ी, बिजली যেন পড়ে গেল, বিজলি পড়ে গেল। মেয়েদের চোখ শান্তি, ফল ছুটে গেছে হাত থেকে, আর ধারালো ছোড়া মনে করছে ফল কাটছি, নিজের তাইলাতে একদম পৌঁছে দিল টেনে। তার রক্ত বইছে, তবুও খেয়াল নাই। কোরআন এটা আমার ভাষা লয়, আমার কথা লয়। ও কাত্তা না আই দিয়া হুন না, হাত আপনা আপনা হাত কাট দিয়া, खून बह रहा है। আর জুলাইখা মুচকি, আর ইউসুফ কিন্তু চলে গেছে, শুধুই এসেছে আর গেছে, আর একবার খালি খুলেছে। জুলাইখা জিতে গিয়েছে, বিজয়নীর হাসি। ওয়াজালিকা লুমতুন্নানি, এ রাজকন্যারা তোরা নিজের হাতের দিকে তাকা। কি করেছিস রে? আমি যে ফল কাটতে বললাম, আমরা তো ফল কেটেছি। ফল কেটেছি না ছাই কেটেছি? দেখ তো তোর ফল কই। এবার দেখছে ফল নিচে গড়াগড়ি করছে, আর হাতের দিকে দেখছে হাত কেটে আল্লাহ একাকার হয়ে গিয়েছে রক্ত। আর তখনও ঘরের চারদিকে দেওয়ালে দেওয়ালে ইউসুফের সৌন্দর্যতা, ইউসুফের রূপের ঝলকানি যেন ছুটে বেড়াচ্ছে। এবার ওই মেয়ে ছেলেদের জুলাইখা বলছে, তোরা না আমাকে তিরস্কার করতিক, জালেকা
লুমতুন্নানি, এটা কেন্দ্র করে তোরা আমাকে কত না কথা শুনিয়েছিস, কিন্তু তোরা 1 মিনিট 1 লামহা তোরা আমার ইউসুফকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলি না। কিন্তু আমি এতদিন ধরে মানুষ করছি রে, আমি সত্যি ভালোবাসি বটে, কিন্তু আমি তো কোনো অঙ্গ কাটি নাই, আমি চামড়া কাটি নাই, কোন নখ কাটি নাই, চুল কাটি নাই। বন্ধু আমার এমন সুন্দর একটা কথা মিলিবেন কি এ যুব সমাজ, এ লক্ষণপুরের মুমিন মুসলমানেরা, সত্যিকারই যদি আপনি ইউসুফের মতন সৎ চরিত্রের পাক পবিত্র হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, ওরে যেই দিন জান্নাতে যাবেন আল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতারাকে বলবেন, এরে আমার ফেরেশতারা সমস্ত জান্নাতে মানুষের রূপ, জান্নাতে মানুষের রূপ আমার নবী ইউসুফের মতন তোরা বানিয়ে দে। একবার যদি বললো সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিকই আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিকই আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব আমার চির আমলান, ইতিহাস বেড়ে গাথা। এক আল্লাহ ছাড়া দিলি আমার, এক আল্লাহ ছাড়া আমার দিলে ভয় তো কারো নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান রেখে জীবন পেয়ে খুশি? আপনারা বলেন তো ভাই, 5,000 টাকার দাম বেশি না আপনার জীবনের দাম বেশি? কোনটার? কয় না, এখানে কয় না যে মানলাম আমরা প্যাঁচ দিবে, প্যাঁচটা কিচ্ছু দেবো না, খালি এটা কয় না টাকার দাম বেশি না আপনার জীবনের দাম বেশি? জীবনের দাম বেশি। ছেলে অ্যাক্সিডেন্ট, একটাই ছেলে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নিয়ে গেলেন, ডাক্তার বলছে বাঁচা অসম্ভব, আপনি ডাক্তার পা হাত ধরে নিয়েছেন। তবে একটা আছে যে ইমিডিয়েটলি যদি অপারেশন করা যায়, কিন্তু মোটা টাকা খরচা হবে, মোটামুটি এখনই 6 লাখ টাকা আপনি জমা করে, 6 লাখ আমার 2 বিঘা জমি চলে যাক, ছেলেকে বাঁচানো লাগবে। ভাই আমার, কেন আপনি জানছেন এই ছেলে চলে গেলে আর ফিরে আসবে না, জমি আজ আছে কাল নাও বা থাকতে পারে, কাজ নাই কালকে আবার চলে আসবে, আজ আমার টাকা এই খরচ হলো কালকে আবার চলে আসবে, আল মালো জিল্লুন জাইলুন, এ তো ঢালতা ছাও, আজ আছে আর কাল নাই। আল্লাহু আকবার। বন্ধু আমার, অতএব যারা মুমিন তারা আল্লাহর জন্য ওরা অর্থকে কিছুই মনে করে না, ওরা জীবনকে কিছুই মনে করে না, বরঞ্চ আল্লাহর দেওয়া জীবন, এই জীবন আমি অন্যর নামে দিব না, আমাকে যদি দিতে হয় তো এক আল্লাহর নামে দিব, আমি আল্লাহর দিনের জন্য দিব। ইসমাইল নিজেকে আল্লাহর জন্য কোরবান করতে গিয়েছিল, আমরা ইসমাইলের জাত ভাই, আমরা ইব্রাহিমের জাত সন্তান, আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে এই জীবনের বাজি, এই অর্থের বাজি যেন আল্লাহর কাছে দিতে পারি। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে নবীর চাচা হামজা, নবীর কাকাতো 2 কাকাতো ভাই, তখন ফাতেমার বিয়ে হয়নি আলীর সঙ্গে, এক হযরতে আলী নবীর চাচতো ভাই আবু তালেবের বেটা, আর এক চাচতো ভাই ওবায়দা বিন হারেস, এটা বড় চাচার বেটা, 3 জন গেলেন, 3 জন কাফেরের সঙ্গে যুদ্ধ করতে। ওরে আলী যার সঙ্গে মোকাবেলা করলো একই হাতে, তার নাম ছিল ওয়ালিদ, ওয়ালিদ শেষ হয়ে গেল। হযরতে হামজা ওয়ালিদের বাপ ওতবাকে একই তলোয়ারে শেষ করে দিল, কিন্তু ওতবার ভাই সাইবা এবং নবীর চাচতো ভাই আবু ওবায়দা বিন হারেস, এরা 2 জনে বুড়ো মানুষ, বয়স্ক, এদের মোকাবেলা পাল্লা সামানে সামান। আল্লাহ আলী দেখছেন তো আমার চাচতো ভাই
ওবায়দা, ওরে মাথা মুন্ডকে গলা কেটে গিয়েছে, ঝুঁকে পড়বে, এ তো মরে গেলাম। দৌড়ে গিয়ে ভাইকে বুকে জড়িয়ে ধরেছে। হামজা ছুটে এলো, ভাতিজাকে ধরলো, আর এক হাতে সাইবা ওই কাফেরকে কতল করে দিয়ে এবার তখন ওর দম বের হয়নি। ওবায়দা বিন হারেস ফিস ফিস করে বলছেন, ও ভাই আলী, চাচা হামজা, আমার একটা জীবনে আরমান আছে, আমার একটা আরমান আছে। আমি যখন বাড়িতে বেরিয়ে আসি তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে রাব্বুল আলামিন, আজ তোমার মাদ্রাসাকে যারা ধ্বংস করতে আসছে, আল্লাহ তোমার নবীকে যারা ধ্বংস করতে আসছে, তোমার মদিনাকে আল্লাহ ইটে ইট বাজাতে আসছে, রাব্বুল আলামিন তাদের সঙ্গে মোকাবেলা করতে যাচ্ছি। আল্লাহ, যদি তাদের হাতে আমার জীবন চলে যায়, তোমার পথে যদি আমি কুরবানি হয়ে যায়, তো আল্লাহ রে, ওই শেষ মরণের মুহূর্তে মরতে মরতে যেন তোমার নবীর কদমে একবার চুম্মা দিতে পারি। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ভাই আলিম, আমাকে নিয়ে চলাম, আপনারা আছেন কি? এই মাদ্রাসা হওয়া কতদিন হলো? মাদ্রাসা হওয়া কতদিন হলো? 1945। যারা মাদ্রাসা বানিয়েছে তারা কয়জন বেঁচে আছে? আপনার ছেলে, আপনার পোতা আপনার দায়িত্বে পড়েছে, এটা কি অঙ্গীকার করতে পারবেন? আল্লাহ, এই যেদিন মারা যাব, আমার মাদ্রাসার মোহব্বত, মাদ্রাসার প্রেম, মাদ্রাসার ভালোবাসা আমার অন্তরে যেন থাকে, আমি তোমাকে দেখাতে পারি। চাচা নিয়ে চলুন। ওরা ধরাধরি করে নিয়ে আসে। নবী দূরতে দেখে নিয়েছেন যে আমার ভাই ওবায়দার শেষ সময়। নবী কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন। ভাইরে, ওকে নামিয়ে দেওয়া হলো। নবীর দিকে ইশারা করলেন, নবী ইশারা বুঝে নিলেন। আল্লাহ নবী এইভাবে জোড়া দাঁড়িয়ে আছেন, পা জোড়া করে দাঁড়িয়ে আছেন। ওবায়দার মুখখানা, গালখানা আল্লাহ নবীর পাক কদমের উপরে রেখে দেওয়া হয়েছে। এইভাবে মুখ ঘুষছেন আর কি যেন বিড় বিড় করে বলছেন, নবী বুঝতে পারলেন না। নবী চট করে বসে গেলেন, আর বসে গিয়ে ওবায়দা কানে মুখের কাছে কান নিয়ে চলে গেছেন। ভাই তুমি কি বলছো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি যখন বেরিয়ে আসি আপনার ভাবিকে বলে এসেছিলাম, ওরে আমি গেলাম, আমি শহীদ হয়ে যাই, কোন রকম নবীকে এই খবরটা পৌঁছাবি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অর্থাৎ আপনার কাকাতো ভাই আপনার পায়ের উপরে জীবন দিতে আশা করেছিল। হুজুর, আমি আপনার, এটা আমার আরমান পুরো হয়ে গেল। এখন আল্লাহ যদি বলেন, এ ওবায়দা, ওরে শেষ জীবনের শেষ আমলটা কি করেছি